আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব ড্রিম শপে। না, দোকানটার নাম ড্রিম শপ না। এই দোকানটা আমার ছোটোবেলার কল্পনার দোকানের সাথে মিলে গিয়েছে, তাই আমি দোকানটার নাম দিয়েছি ড্রিম শপ। কারণ একটা দোকানে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যদি তাদের শৌখিন জিনিসগুলো থেকে থাকে, তাহলে তার নাম তো ড্রিম শপে হওয়া উচিত, তাই নয় কি? আর অবশ্যই শপের নামটা আমি তোমাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিব। আর এই দোকানের প্রতিটি জিনিস মানুষকে অ্যাট্রাক্ট করার মতো, যেমন এই অরেঞ্জ অ্যান্ড লেমন থিমের ক্রোকারিজগুলো, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পুনের মধ্যে অরেঞ্জ অ্যান্ড লেমন ঝুলে আছে, যেটা খুবই ইউনিক মনে হয়েছে। ইভেন এখানে বাচ্চাদের অনেক অনেক ভ্যারিয়েশনের খেলনা রয়েছে, বড়দের জন্য অনেক কিছু রয়েছে। নোটপ্যাড, হেডফোন, ইয়ারফোন, কি নেই, প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যেটা হাতের নাগালে আমাদের প্রয়োজন এখানে রয়েছে। এখানে এত সুন্দর সুন্দর কালার পপসের কালার লাইটগুলো রয়েছে রোজ প্যাটেলের মধ্যে। ইভেন লাভ থিমের মগ রয়েছে, বাচ্চাদের অনেক খেলনা। ইভেন আমার ছোটোবেলার অনেক টয়েসের সাথে এখানে মিল রয়েছে, যেগুলো দিয়ে আমি ছোটোবেলায় খেলেছি, বাট বর্তমানে এগুলো বিলুপ্ত প্রায়। কিন্তু এই শপটাতে আমি গিয়ে এগুলো পেয়েছি, আর এটা আমার ছোটোবেলার স্মৃতিচারণই করে দিয়েছে। দোকানের প্রত্যেকটা কর্নারে গিয়ে আমি সারপ্রাইজড হয়েছি যে এটা এই যুগে এটা কিভাবে আসলো, বা এটা এখন কিভাবে সম্ভব। এটা দিয়ে তো আমি ছোটোবেলায় খেলেছিলাম। অ্যান্ড দ্যাটস ওয়াই আই কলড ইট মাই ড্রিম শপ। আর দেখো, এখানে স্ট্রবেরি অ্যান্ড লেমন থিমের কুশনসগুলো ছিল, যেগুলো মাত্র 12 ইউরো করে। আমার কাছে খুবই সুন্দর লেগেছিল জিনিসগুলো। আর এখানে বাচ্চাদের জন্য বললামই তো, পার্টি অর্গানাইজেশনের অনেক কিছু রয়েছে। বাচ্চাদের থিম পার্টি করার জন্য অনেক অনেক গেম, বাটারফ্লাই, সব কিছু। আর এখানে ফ্রেন্ড ব্যান্ড বানানোর জন্য অনেক কিছু ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে ছোট বাচ্চারা যখন ফ্রেন্ড ব্যান্ড বানায়। আর এই পেনগুলো দেখে আমার ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়েছে, কারণ ছোটোবেলাতেও আমি এগুলো দিয়ে লিখেছি অ্যান্ড কালেক্ট করতাম। আর এখানে কালার্স ছিল অনেক ধরনের। এই জল রঙটা দেখে আমার ছোটোবেলার জল রঙের কথা ভাবছিলাম আমি। আমার আম্মু এগুলো এখনও গুছিয়ে রেখেছে, আমার ছোটোবেলার কালার পেনগুলো। অ্যান্ড ইভেন এখানে প্রচুর প্রচুর খেলনা। এই গিটারটাও ছিল খুব অল্প প্রাইসে। ইভেন নোটপ্যাড থেকে শুরু করে, এত সুন্দর সুন্দর নোটপ্যাড হতে পারে এখনকার, মানে দেখে মনে হচ্ছিল যে আমাদের ছোটোবেলায় হলে আরও ভালো হতো। যেগুলো দেখে মনে হবে যে নোটপ্যাড দিয়ে না লিখে সারাক্ষণ দেখতেই থাকি। ইভেন এই নোটপ্যাডটা আমার বেশি ভালো লেগেছে। তো এই তো, এখানে এতগুলো ছিল জাস্ট নোটপ্যাডের কালেকশন। ইভেন এখানে বেলুনস অ্যান্ড পার্টি অর্গানাইজেশনের জন্য কাপস, মগ, ওয়ান টাইম সব কিছু ছিল এখানে। ইভেন এখানে আরও এখন শুরু হচ্ছে বড়দের জিনিসপত্র, ইভেন আমাদের আম্মুদের জন্য। এখানে পিজা কাটার থেকে শুরু করে মগ, কেক মোল্ড, সব কিছু। আর ওই ছোটো ছোটো জিনিসগুলো ছিল ফ্যান, মানে বাহিরে বের হওয়ার জন্য ফ্যানগুলো পারফেক্ট ছিল। আর কেন ইমাজিন, এত সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো মাত্র 2.5 ইউরো করে। আর প্রতিটা ফ্লেভার ক্যান্ডেল ছিল। আর এখানে ছিল হেয়ার ব্রাশের অ্যান্ড ট্রাভেল কিটের কালেকশন। অ্যান্ড লুক অ্যাট দেম, ইজেন্ট দে আর সো কিউট। আমার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছিল প্লেট না, যেন এগুলো ফুল বসিয়ে দিয়েছে। একটা মানুষের হাতের কাজ কত নিখুঁত হতে পারে, এসব না দেখলে বোঝাই যায় না। অবশ্যই এসব আম্মুদের শোকেইসে থাকলেও সমস্যা, জীবনে তার খেতে পারবো না। সে আম্মুরা শোকেইসে মেহমানদের জন্যই সাজিয়ে রাখবে। আর এখানে ছিল বাচ্চাদের জন্য কসমেটিক্সের কালেকশন, মেকআপ কালেকশন। আসলে বাচ্চাদেরকে আমাদের বড়দের মেকআপ অ্যাপ্লাই করা উচিত না বাচ্চাদের ফেসে। অ্যান্ড লুক অ্যাট দ্য কর্নার, সারপ্রাইজ না হয়ে আর পারছি না। মনে হচ্ছিলো যেন আস্ত ব্যানানা অ্যান্ড অ্যানানাস ঝুলিয়ে রেখেছে। আর এই সাইড থেকে শুরু হচ্ছে হোম ডেকোরিংয়ের জিনিসপত্রগুলো, যেখানে আমরা ফটো ফ্রেম অ্যান্ড মিরর অ্যান্ড বিভিন্ন ইউনিক জিনিসপত্র ছিল, যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি কোনো দোকানে একটু কমই খুঁজে পাই। তো এখানে উডের তৈরি বিভিন্ন ট্রে, ইভেন হচ্ছে চপিং বোর্ড অ্যান্ড মগ, অনেক কিছুই ছিল, যেটা আমার কাছে ইউনিক লেগেছে। আর এই সাইডটা তো আমাদের প্রতিটা বাচ্চা কেন, আমাদের এই যে সকলের জন্য খুব এনজয়েবল জায়গা। এখানে ফরচুন কুকিজ ছিল, আর আমার কাছে বেস্ট লেগেছে এই চকলেট ব্রাউনিসটা। এটা আমি ট্রাই করেছি, এটা মনে হচ্ছিলো যেন ব্রাউনিস খাচ্ছি। আর এখানে সুগার ক্যান্ডিও ছিল। আর লাস্টে আমি তোমাদেরকে দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি, যেটার নাম ছিল ফ্লাইং টাইগার।